আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকের ক্লাসটা সপ্তম শ্রেণীর জন্য। তো আমি সাইদুল ইসলাম, আমি হচ্ছে ইংরেজি শিক্ষক যোগশ্রী গোপালকৃষ্ণ এম সাইফুর রহমান স্কুল অ্যান্ড কলেজ। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকের ক্লাসটা গুরুত্ব সহকারেই আপনারা দেখবেন এবং নোট ডাউন করবেন, কারণ হচ্ছে এই ক্লাসটা হচ্ছে এক্সপ্লেনেশন। দেখেন, ইংলিশ ইজ দ্যাস ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ হলো, তোমরা মনে রাখবা, সাবজেক্টের পরে যখন টু বি ভার্বটা বসবে তখন সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে। ইংলিশটা কি? একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা। এখন দেখেন যে গ্যাপের পরে যে শব্দটা আছে, এটা এখানে ভাওয়াল সাউন্ড আছে, আই আছে। যদি আই থাকে, ভাওয়াল সাউন্ড থাকে, তাইলে এখানে এন বসাবো। ক্লিয়ার? তাইলে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ হইল একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এই যে ইট ইজ স্পোকেন, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। টু বি ভার্বের পরে যখন বি থ্রি আসবে, টু বি ভার্বের পরে যখন বি থ্রি আসবে, তখন এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো এই জাতীয় শব্দগুলো সবসময় মনে রাখবেন, যখন তাদের পরে বি থ্রি হয়, বাংলা অর্থইব হয়। অর্থ যদি নাও জানেন তাও ইজিলি আপনি পিক করতে পারবেন আনসারটা। ইট ইজ স্পোকেন, এটা স্পোক করা হয়। এখানে অন্য শব্দ বসালে, যেমন আপনি বলেন ইট ইজ ডান, তাইলে করা হয়। ওকে, ইট ইজ স্পোকেন অল ওভার ড্যাশ ওয়ার্ল্ড। তোমরা মনে রাখবা যে ওয়ার্ল্ডের সব সময় তার পূর্বে আর্টিকেল টিএইচই দি বসে। ওয়ার্ল্ডের পূর্বে তার পূর্বে আর্টিকেল দি বসে। সো টেজ ইম্পর্টেন্স অফ ড্যাশ। মনে রাখবা, এই যে ইম্পর্টেন্স, কোনো কিছুতে গুরুত্ব বোঝালে, সহজ কথা, কোনো সেন্টেন্সের ওয়ার্ডের ওই ওয়ার্ড দ্বারা যদি গুরুত্ব বসায়, তখন তার পূর্বে আমরা আর্টিকেল দিয়ে বসাই। সো দ্য ইম্পর্টেন্স অফ ড্যাশ। এবং মনে রাখার বিষয় হচ্ছে যে কোনো ভাষার পূর্বে আর্টিকেল বসে না। মনে রাখবা যে ভাষার পূর্বে, যে ইংলিশ একটি ভাষা, তাই তার পূর্বে আমরা কোনো আর্টিকেল না বসিয়ে এখানে ক্রস চিহ্ন দিয়ে দিব। ওকে, ইংলিশ ক্যান নট বি ডেসক্রাইব। তাইলে এই যে আবার প্যাসিভ ভয়েস, ক্যান নট বি ডেসক্রাইব, এটা ডেসক্রাইব করা যেতে পারে না। ইন ওয়ার্ডস, কথায়, যে অল ড্যাশ বুকস, এখানে যে বুকসটা আছে সব বইগুলোকে যেহেতু গুরুত্ব পাচ্ছে, তাই তাদের পূর্বে আর্টিকেল দি বসায় দেব। সো অল দ্য বুকস অন হায়ার এডুকেশন, সবটা বই হায়ার এডুকেশনে, আর রিটেন লিখা হয়, ইন ড্যাশ ল্যাঙ্গুয়েজ। এখানে আবার দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে, তাহলে এর পূর্বে আমরা কি বসাবো না, আর্টিকেল বসাবো না। ইজ ইট ক্লিয়ার? তারপর দেখো টুডে অর্গানাইজেশনস, এই যে অনেক অর্গানাইজেশনগুলা নিড, প্রয়োজন, এমপ্লয়িজ, যারা চাকরি করে, চাকরিজীবী, যে হু ক্যান, যারা এই যে একটা রিলেটিভ প্রনাউন, যারা স্পিক অ্যান্ড রাইট, যারা স্পিক এবং রাইট করে, ড্যাট স্ট্যান্ডার্ড ফর্ম অফ ড্যাশ। যখন স্ট্যান্ডার্ড শব্দটার গুরুত্ব পাচ্ছে, স্ট্যান্ডার্ড ফর্ম অফ, তখন তার পূর্বে আমরা আর্টিকেল কি বসাবো, দিয়ে বসাবো। ওকে, অফ ড্যাশ ইংলিশ। ইংলিশ যেহেতু আমরা একটু আগে শিখে গেছি যে যদি কোনো ভাষার দেখি গ্যাপের মানে পড়ে, তাহলে এরপরে আমরা কি করব, তার পূর্বে আর্টিকেল বসাবো না, ক্রস চিহ্ন বসাই দেব। ওকে ডিয়ার? তো আমার মনে হয় এই ছোট্ট একটি প্যাসেজ থেকে তোমরা নোট করতে পারো। যেমন আমরা কি বললাম, যে ভাওয়েল সাউন্ডের পূর্বে সাধারণত বা এন বসে। মনে রাখবা সব সময় না, এন বসে। যদি ভাওয়েল সাউন্ডটা ইউর মতন হয়, তখন কিন্তু আবার এই বসে। ক্লিয়ার? এবং দেখলাম আমরা নির্দিষ্ট কোনো কিছুর পূর্বে আর্টিকেল দি বসে। আর শিখলাম কি এখান থেকে, কোনো ভাষার পূর্বে
আর্টিকেল বসে না। ভেরি সিম্পল, এটা তোমরা ইজিলি পারবে। সো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।